এই যে সুন্দর বুড়ো, এবার পেয়েছি তোমাকে। আজ তোমার একদিন কি আমার একদিন। আজ তোমাকে আমি মেরেই ফেলবো। এ কি করছিস? কি করছি মানে? তুমি জানো এই বুড়ো কি করেছে? কি করেছে? ওকে আগে মেরে নি, তারপরে বলছি। রাজার মা অনেক কষ্টে মিমিকে আটকে রেখে ঘটনা জানতে চায়। আর বলিও না মা, আজ এই বুড়োর জন্য আমার রাক্ষস পরিবারের একমাত্র রাক্ষসকে বিয়ে করতে হয়েছে। মিমির কথা শুনে রাজার মা ভ্রুকুচকে মিমির দিকে তাকালে মিমি একটা মিষ্টি হাসি দিয়ে বলে, ইয়ে মানে তোমাকে বলিনি তো, তোমার ছেলেকে বলেছি। এই যে বুড়ো, কোথায় পালিয়েছিলে শুনি? রাজার বাবা সোফায় হাত পা উঠিয়ে বসে আছে। খুব ভয় পেয়েছে বেচারা গুন্ডি বৌমাকে দেখে। কি হলো, কথা বলো বলছি। আমি ওর সাথে এমন করছিস কেন মা? কি হয়েছে? আর বলো না, তোমার বাড়ি থেকে যাবার পর এই বুড়ো আসে আমাদের বাড়িতে। তারপর ওনার একমাত্র ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে যায়। অনেকবার ওনার ছেলেকে দেখতে চেয়েছি, দেখা যায়নি। শেষে কিনা ছেলেকে নিয়ে ভেগে গেল। এখন আবার আমার শ্বশুরের বাংলোতে উঠেছে। আজ ওর একদিন কি আমার একদিন। মিমি তেড়ে গেলে রাজার মা মিমিকে কোনোভাবে আটকে রাখে। পাগলি মেয়ে আমার। এই তো রাজার বাবা, তোর শ্বশুর মশাই। কি? সাংঘাতিক বৌমা আমার। আর একটু হলেই তো বৌমার হাতে শ্বশুর হত্যার ঘটনা ঘটে যেত। মিমি দৌড়ে গিয়ে রাজার বাবাকে সালাম করে জিজ্ঞেস করে, কেমন আছেন আব্বা? আব্বা, এই খবরদার বলছি, আব্বা ডাব্বা ডাকবে না, ড্যাডি বলো। না, আমি আপনাকে আব্বাই বলবো আব্বা। এই যে রাজার মা, তোমার বৌমা কিন্তু খুব অবাধ্য। আমাকে আব্বা বললে কিন্তু আমি 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 মনে পড়েছে, আমি বাড়ি যাব না। হ্যাঁ, আমিও দেখব কে বাড়ি না যায়। দেখো দেখো, তোমার মতো একটা পুচকে মেয়ে আমাকে কি করে নিয়ে যায় দেখব। তোমার বৌমাকে বলো আমাকে আব্বা বুড়ো এসব না বলতে। আমি বলবো, পারলে আটকে দেখান আব্বা। দেখো দেখো দেখো, কেমন দাঁত কেলাচ্ছে। অনেক হয়েছে, চলো খাবার নিয়ে এসেছি। তোমার বৌমা রান্না করেছিল, সেখান থেকে তুলে রেখেছিলাম। বৌমা, তাহলে নিশ্চয়ই খাওয়া যাবে না? হা হা হা। তুমিও না ছোট বাচ্চা মেয়েটার সাথে লেগে আছো। চলো খেয়ে দেখি বউ গ্রহণযোগ্য হলো কিনা। যেমন ছেলে তার তেমনি বাবা। এই মনে হলো কিছু বললো। না আব্বা, বললাম খেতে চলুন। আবার আব্বা? বাদ দাও না, ওর যেটা ভালো লাগে ডাকতে দাও। রাজার মা রাজার বাবাকে নিয়ে টেবিলে খেতে দেয়। বলছিলাম কি বুড়ো। রাজার মা রাজার বাবাকে নিয়ে টেবিলে খেতে দেয়। কিছু বলার আগেই রাজার বাবার বিষম লাগে। মিমির মুখে বুড়ো ডাকটা আবার শুনে রাজার মা পানি খাইয়ে পিঠে হাত বুলিয়ে দেয়। মারে কাছে আয়, এখানে বস। মিমি রাজার বাবার পাশের চেয়ারে বসে রাজার বাবার দিকে তাকিয়ে ভ্রু উঁচু করে বলে, ব্যাপারটা কি হচ্ছে? হঠাৎ কথার সুর পাল্টে গেছে যে। মাগো, তুমি আমার জননী মা, তুমি আমাকে আব্বা বলেই রেখো মা, কিন্তু বুড়ো বলো না। এই তো শ্বশুরবাটার লাইনে আসছে। ছি ছি, এভাবে বলে না মা, উনি তোর বাবা হয়। জানি। আচ্ছা আব্বা, খাবার কেমন হয়েছে বললেন না তো? খুব সুন্দর। অনেকদিন পর আমার মায়ের কথা মনে পড়ে গেল। এই থামেন থামেন, আপনি আবার আমাকে মাঠে তাতে ডাকবেন না তো? রাজার বাবা মিমির কথা শুনে হেসে উঠে বলে, তুমি না চাইলেই বলবো মাতে, হা হা হা। আম্মু। তুমিও বলিহারি, পারো বটে। মেয়ের সাথে ঝগড়া করতে এই প্রথম কোনো বাবাকে দেখছি। এটা ইউনিক লাভ, ফ্যাক্ট, হা হা হা। মিমি মনে মনে ভাবে লোকটা সত্যি সরল স্বভাবের। রাজা ওর বাবাকে যেমন ভাবে তেমন না, খুব পরিষ্কার মনের একজন। শিশুসুলভ ভাব আছে মানুষটার মাঝে। যেভাবেই হোক রাজার ভুল ভাঙিয়ে বাবাকে মা আর মানুর কাছে ফিরিয়ে দিতে হবে। হা করো। মিমি হঠাৎ রাজার বাবার তার মুখের সামনে খাবার তুলে ধরা দেখে নিজের বাবার কথা মনে পড়ে যায়। আজ মিমির বাবা বেঁচে থাকলেও হয়তো এইভাবেই ওর মুখে খাবার তুলে দিত। এই মেয়ে কি ভাবছি, আমার হাতে খাবি না? মিমি তাড়াতাড়ি হা করে খাবারটা নিজের মুখে নেয়। মারে, আমার হাতের খাবার কেমন লাগছে? আব্বাজান, ভালো লাগছে। রাজার মা আর মিমি গাড়িতে এসে দেখে বাড়ি দরজা খোলা আর মানুর ঘর থেকে রক্তের ঝর্ণাধারা বেয়ে আসছে। মিমি দেখতে পেয়ে ছুটে যায়। রাজার মা দেখে ওখানে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। মিমি গিয়ে দেখে মানুর নিশ্চল দেহ পড়ে আছে মাটিতে।
মাথা ফেটে রক্ত ভেসে গেছে সারা ঘরের মেঝে। মিমি কিছু বুঝতে না পেরে রাজাকে ফোন করে। রাজা অফিস থেকেই অ্যাম্বুলেন্সকে ফোন করে বাসায় যেতে বলে। রাজার আসার সাথে সাথে অ্যাম্বুলেন্স আসে। রাজা মানুকে নিয়ে অ্যাম্বুলেন্সে শুয়ে দেয়। কোথা থেকে অনিক আর অরিনও এসে হাজির হয়। রাজা মিমি আর অরিনকে ওর মাকে সামলাতে বলে অনিককে নিজের সাথে নিয়ে হসপিটালে যায়। আইসিইউতে ভর্তি করা হয় মানুকে। ডাক্তাররা অনেক চেষ্টার পর মানুকে বাঁচাতে সক্ষম হলেও এই দুর্ঘটনা মানুর মুখের ভাষা কেড়ে নেয়। রাজা এটা জানার পর নিজেও কথা বলার ভাষা হারিয়ে ফেলে। হসপিটালে রাজার মা, বাবা, মিমি, অরিন সবাই আসে মানুকে দেখতে। মিমির বাড়ি থেকে মিমির ভাই রাহুল আর ওর মাও আসে। রাজার মায়ের অবস্থাও রাজার মতোই। রাজা নিজের বাবাকে এত বছর পর সামনে দেখেও নিশ্চুপ, তার বলার মতো শক্তি হারিয়ে গেছে। মিমি রাজার এমন অবস্থা আগে কখনো দেখেনি। অনিক আর রাহুল মিলে হাসপাতালে সব কাজ শেষ করে স্পেশাল পারমিশন নিয়ে মানুকে বাসায় নিয়ে আসে। মিমির মনে একটাই প্রশ্ন, কেউ মানুকে কেন এভাবে আঘাত করবে? মিমি এদিক ওদিক খুঁজে রাজাকে না পেয়ে বাড়ির পাশে শান বাঁধানো পুকুর পাড়ে গিয়ে দেখে রাজা পানিতে পা ডুবিয়ে বসে আছে। মিমি আস্তে আস্তে গিয়ে রাজার পাশে বসে রাজার হাতের উপর হাত রাখে। রাজার কোনো রেসপন্স নেই। চোখে পাথরের মতো পানি জলজল করছে। কাঁদতে চেয়েও কাঁদতে পারছে না। কিছুক্ষণ পর নিজের মাথাটা মিমির কাঁধে রেখে বাচ্চাদের মতো মিমিকে জড়িয়ে ধরে। এমন ভেঙে পড়লে হবে? মা বাবাকে কে সামলাবে? রাজাবাবু যে এতটা ভীতু, এতটা দুর্বল তা তো জানতাম না। রাজা চিৎকার দিয়ে কেঁদে ওঠে। মিমি রাজাকে থামায় না, কারণ অনেক কান্না জমে ওর বুকের ভিতর কষ্টের পাহাড় জমে গেছে। সেই পাহাড় কেবল এই চোখের জলেই কমবে। আপু, তোদের ডাকছে ভেতরে। মিমি রাজাকে নিয়ে মানুর ঘরে যায়। মানু চোখ মেলে রাজার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়। রাজা তা দেখে মানুর পাশে গিয়ে বসে মাথায় হাত রেখে বলে, আইসক্রিম খাবি? মানু মাথা নেড়ে হ্যাঁ বলে। রাজা আবারও কেঁদে ওঠে। মানুও কান্না শুরু করে। সবার কান্না দেখে মিমি গিয়ে বলে, অনেক রং ডং হয়েছে, এবার সবাই খাবে। আমি এখানেই খাবার নিয়ে আসছি। মিমি সবার জন্য খাবার নিয়ে আসে। মানুর জন্য খাবার নিয়ে আসে। মানু ইশারায় জিজ্ঞেস করে, এসব কেমন খাবার? তুমি যতদিন সুস্থ না হচ্ছ সবাই তুমি যা খাবে তাই খেয়েই থাকবে। সবাই অবাক হয়ে যায় মিমির কথা শুনে। রাজা মিমির কথা শুনে মনে মনে ভাবে, জীবনে নিশ্চয়ই এমন কিছু করেছিলাম যার জন্য আমি এরকম একটা জীবনসাথী পেয়েছি। মানু খুব আনন্দের সাথে খায়। ওর কাছে ব্যাপারটা পিকনিক মনে হচ্ছিল। রাত হয়ে আসলে সবাই নিজ নিজ রুমে ঘুমাতে যায়। মিমির ভাই মাও থেকে যায়। রাতে অরিনের রুমে সবাই থাকতে চাইলেও মিমি কাউকে রাখতে রাজি না হয়ে রাজা আর মিমি থাকে। রাত গভীর হলে রাজা মিমি ঘুমিয়ে পড়ে। মানু জেগে দেখে দুজনের কাঁধে মাথা রেখে ঘুমায়। মানু মুচকি হেসে নিজেই পানি নেওয়ার চেষ্টা করলে কেউ একজন তার মুখের কাছে পানির গ্লাস এগিয়ে দেয়। মানু তাকিয়ে দেখে রাহুল। সে ইশারায় রাহুলকে জিজ্ঞেস করে, এত রাতে এখানে কি? রাহুল কিছু না বলে কলম আর খাতা এগিয়ে দেয় মানুর দিকে। মানু দেখে সেখানে লেখা, ঘুম আসছিল না তাই তোমাকে দেখতে এলাম। এভাবেই অনেকক্ষণ লেখালেখি হলো। পিএইচডি শেষ করে রাহুল মানুকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেল নিজের ঘরে। সকালবেলা রাজার ফোনে একটা কল আসে। হ্যালো, কে? রাজা চৌধুরী স্পিকিং। স্যার, আমি হসপিটাল থেকে বলছি। 4তলার 407 নাম্বার কেবিনে সেই মেন্টাল পেশেন্ট আবারও খেপেছে। কিছুতেই সামলে উঠে যাচ্ছে না। কেন? এতদিন তো ভালোই ছিল। স্যার, অরিন আপু থাকলেই কেবল উনি শান্ত থাকে। ওকে, আমি চেষ্টা করছি আসার জন্য। আর অরিনকেও পাঠিয়ে দিচ্ছি। কি হয়েছে? একটা পেশেন্ট ছিল না যে তোমার মাথা ফাটিয়ে দিয়েছিল? ও খুব অদ্ভুত আচরণ করছে। হ্যাঁ, আমিও দেখেছিলাম। অরিনকে দেখলে কেমন যেন শান্ত হয়ে যায়। মেয়েটা যাই হোক কাজটা মন দিয়ে করে। মিমি মনে মনে ভাবে, ব্যাপারটা একটু খতিয়ে দেখা দরকার। আচ্ছা, আপনি না হয় আজ বাসায় থাকেন। মানুকে রেখে গেলে কাজে মন দিতে পারবেন না। আমি একটু গিয়ে ঘুরে আসি। না না, আবার কোথাও মেনে দিলে একটা অঘটন ঘটে যাবে। আমি সাবধানে থাকবো। প্লিজ না করবেন না। তোমাকে বুঝিয়ে কাজ নেই, আমি জানি। যাও। মিমি সবাইকে খাবার খাইয়ে রেডি হয়ে অরিনের আগে হসপিটালে চলে যায়।
গিয়ে সোজা সে পেশেন্টের রুমে যায়। আমি কি আসবো? পেশেন্ট শুয়ে থেকে অদ্ভুত ভয় ভয় নজরে তাকালো। এই তুমি কে গো? আমাকে মারবে না তো? মিমি ভিতরে আসে, এসে পেশেন্টের পাশে বসে। না, মরবো কেন? আমি তো এলাম তোমার সাথে একটা মজার খেলা খেলবো তাই। আমরা খেলবো। আচ্ছা চলো, আগে সকালের খাবারটা খেয়ে নাও। না, খাবো না। এটা খেলে ওই সাদা রাক্ষসীটা এসে কি সব তেতো ওষুধ খাইয়ে দিবে আর সুই দিয়ে কষ্ট দিবে। মিমি ওর ওষুধ চেক করে দেখে সেখানে কোনো তেতো ওষুধ নেই, আর প্রেসক্রিপশন অনুযায়ী মাসে একটা ইঞ্জেকশন আছে। তাহলে রোজ ইঞ্জেকশন দেওয়ার মানে কি? আচ্ছা, আজ ওষুধ খাওয়া বন্ধ, আজ আমরা মধু খাবো। মধু? তুমিও খাবে? আমি একা খাবো না কিন্তু। আমিও খাবো। ঠিক আছে, তাহলে খাবারটা খাইয়ে দাও। মিমি খাবার খাইয়ে দিয়ে অনেক রকম গল্পে ভুলিয়ে ওষুধ খাইয়ে দেয়। এই শোনো না, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? তুমি গেলে রাক্ষসী এসে আমাকে খুব কষ্ট দেয়। মিমি অবাক হয়ে ভাবে, অরিন এই পেশেন্টের পিছনে কেন লেগেছে, আর পেশেন্টই বা কেন ওকে দেখলে চুপচাপ হয়ে যায়? আচ্ছা, দুপুর হয়ে গেছে, তুমি তো খেয়ে নিয়েছো, আমি কি না খেয়ে থাকবো? না না, তুমি খেয়ে এসো, আমি লক্ষ্মী ছেলে হয়ে চুপটি করে বসে থাকবো। এই তো গুড বয়। মিমি খাবার নাম করে অন্য পেশেন্টকে দায়িত্ব দিয়ে বাসায় যায়। কেমন দেখলে অবস্থা? নর্মাল। আচ্ছা, অরিন কোথায়? কেন হসপিটালে নাই? আমি দেখিনি। কি বলছো? ও তো সকালে গেছে। আচ্ছা বাদ দেন, আমি হয়তো খেয়াল করিনি। মানু কেমন আছে? আগের থেকে অনেক ভালো। মিমি মানুর ঘরে গিয়ে দেখে রাহুল মানুর মাথায় হাত দিয়ে বসে আছে, আর মানু ঘুমাচ্ছে। মিমি গিয়ে রাহুলের কান টেনে ধরে। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।